নমস্কার বন্ধুরা, আজকে আমি দুর্দান্ত স্বাদে চিড়ে ভাজা রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। চা ছাড়া তোমরা যে কোনো সময়ে বানিয়ে নিতে পারো, আর কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট বানানো হয়ে যায়, বানাতে একদম সময় লাগে না। তো চলো আমি রেসিপিটি শুরু করে দিই। তো আমি এখানে এক বাটির একটু কম চিড়ে নিয়েছি, আর চিড়েটা ভালো করে ঝেড়ে নিয়েছি, আর ধানের খোসা ছিল সেগুলো বেছে নিয়েছি। এবার আমি চিড়েটা ভালো করে মুছে নেব। এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি। চিড়ের গায়ে অনেক ময়লা থাকে, তাহলে সেগুলো থাকবে না। তো এইভাবে একটু মুছে নেব। তো আমি এখানে লাল চিড়েটা নিয়েছি, তোমরা চাইলে সাদা চিড়েটাও নিতে পারো। উনান জ্বালে উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো সাদা তেল। তেল হালকা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি চীনাবাদাম ভেজে নেব। আমি এখানে লাল সাদা দুটো বাদামই নিয়েছি। বাদামগুলো যা চটপট হয়ে ফুটছে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে আমি আলুর পাঁপড় নিয়েছি, ভেজে নেব। তা দেখতে আলুর পাঁপড়গুলো এরকম লালছে, তা আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি। তো আমার এটা ঘরেরই বানানো পাঁপড়। ভাজা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। এবার কারি পাতা ভেজে নেব। এই ভাজা ভুজো কাজগুলো উনানে আস্তে জাল রেখে ভাজতে হবে। কারি পাতা ভাজতে বেশি সময় লাগে না, গরম তেলে দিলেই ভাজা হয়ে যাবে। চিড়ে ভাজতে বেশি তেল লাগবে না, তো তেল বেশি হয়ে গেছে, আমি একটু তুলে নেব। এবার তেলে দেবো পেঁয়াজ কুচি। এবার দেবো 4টে শুকনো লঙ্কা। এবার দেবো রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা চেরা, হালকা লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো তুলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দেবো লেবুর রস, এবার দেবো অল্প একটু চিনি, পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা পেঁয়াজে দিয়ে দেবো। এবার আমি চিড়ে দিয়ে দেবো। হালকা আঁচে কিছুক্ষণ এইভাবে ভাজবো।
চিড়ে ভাজার সময় একদম জোরে জাল দিলে হবে না, নাহলে পুড়ে যাবে। আস্তে আস্তে জাল দিতে হবে, এইভাবে ভাজতে হবে। এইভাবে একটু সময় নিয়ে ভাজলে চিড়েগুলো খুব সুন্দর ভাজা হবে। চিড়ে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দেবো। সব শেষে দেবো গোলমরিচের গুঁড়ো, উনানে জাল দেবো না, এই গরম উনানে এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব। হয়ে গেছে, নামিয়ে দেব। দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর চিড়ে ভাজাগুলো আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থাতে চিড়ে ভাজাগুলো একটু নরম লাগে, কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তাই এদিকে অনিরুদ্ধ আছে, অনিরুদ্ধ আর আমি খাবো আজকে। এই যে একদম ঝরঝরে হয়েছে না। চিড়ে ভাজাগুলো একদম মুচমুচে হয়েছে আর খেতে দারুণ লাগছে। একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছে। বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারো। কেমন হয়েছে গো? ভালো। সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে। তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।